ফর ইউ পেজ টিকটকে যদি এই ফর ইউ আপনি চালু করতে না পারেন তাহলে টিকটকে আপনি কখনো কোনোদিন আপনি ভাইরাল হতে পারবেন না, ট্রেন্ডিং ফলো করতে পারবেন না। যদি আপনার এই ফর ইউ যদি চালু করতে না পারেন, যদি ফর ইউ সেভ না করতে পারেন, আপনি কখনো আপনার টিকটকে ফর ইউতে উঠতে পারবেন না, ফর ইউতে আপনার ভিডিও নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ আপনার এই ফিল্টার ফর ইউ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আজকের এই কিওয়ার্ড সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ফর ইউতে কিভাবে নিয়ে যাবেন। এই ফর ইউতে যদি না নিয়ে যেতে পারেন ভাই, আপনার ভিডিও আপনি কখনোই ভাইরাল করতে পারবেন না। কেন? চলুন আমি সেটা দেখাই। মাস্ট বি প্রথমত আমি এখান থেকে টিকটকে রিফ্রেশ করলাম। এখন আপনি ফর ইউটা কোথায় পাবেন? প্রথমত আপনি টিকটকে একটি ক্লিক করবেন। টিকটকে আসার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজার মেনু আইকনে চলে যাবেন। ম্যানেজার মেনু আইকনে চলে যাওয়ার পরে এই অ্যাকাউন্টটাতে আমি কাজ করছি দীর্ঘ 3 মাস যাবত, অর্থাৎ 2 মাসের প্লাস হয়েছে। এখানে আসার পরে প্রত্যেকটা ভিডিও কিন্তু লক্ষ লক্ষ ভিউসে হিট করছে। বাট এটা কারণ কিন্তু কিছু সেটআপ, অনেক ফিল্টার কারণ কাজ আছে যেগুলো আপনাকে আমি এই ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দিব। প্রথমত আপনি এখান থেকে 3 ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করলে একটু মেনু অপশনে ক্লিক করলে এখানে কন্টেন্ট নামে একটা অপশন লেখা দেখতে পাবেন। কন্টেন্ট এই অপশনের উপরে একটা প্রেস করবেন। এখান থেকে আপনারা কিওয়ার্ডস নামে একটা অপশন লেখা দেখতে পাবেন। কিওয়ার্ডস অপশনে একটা ক্লিক করে দিবেন। মাস্ট বি অ্যাড কিওয়ার্ডস একটি ক্লিক করবেন। এখান থেকে মোস্ট বিগ অ্যাড কিওয়ার্ডস অপশন একটা ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ডস নামে একটা অপশন লেখা আসছে, যেটা ফার্স্ট ফিল্টার এবং স্টার্ট অর্থাৎ ফর ইউ যে পেজের বিষয়টা, ফর ইউতে একটি ক্লিক মাস্ট দিবেন। এখানে একটা অপশন লেখা আছে দেখবেন হ্যাশট্যাগ। এটা কিন্তু আপনার রুলস ফলো করতে হবে। এই হ্যাশট্যাগ রুলস ফলো বলতে আপনার ফেসবুক বা আপনার টিকটকের যে ইউজার নেম আছে বা এখানে আপনি লিখলেন, যেমন এখানে লিখলেন ফর ইউ পেজ বা ফর ইউ, যদি এটা লিখেন, লেখার পরবর্তীতে আপনার এই মেনু অপশন বার আইকনে আপনি কিন্তু আপনার টিকটকের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা বসাবেন। বসানোর পরে এখানে যে ফর ইউ, ফলোইং, ফ্রেন্ডস, লাইভ সবগুলো অপশন আছে, সবগুলো অপশন আপনাকে অন করতে হবে। কারণ এই সমস্ত অপশনগুলো থেকে আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলোকে দেখবে, ওয়াচ করবে। আর এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্ট বি অন থাকবে। এখন আমি সবগুলোকে অন করে দিলাম। অন করার পরে এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে কিওয়ার্ডস হিসাবে কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে। কেউ যদি সার্চ করে তাহলে অ্যাড কিওয়ার্ড হিসাবে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমার ভিডিওগুলো ফর ইউ, ফলোইং, ফ্রেন্ডস, লাইভ বিভিন্ন অপশন থেকে কিন্তু এগুলো দেখবে। আপনি চাইলে আরেকটা তৈরি করতে পারেন, এভাবে 2-3টা তৈরি করে রাখবেন। এইটা কিন্তু মাস্ট মনে রাখবেন, এটা কিন্তু অন থাকতে হবে। এখন আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, যাওয়ার পরে এই যে ফর ইউ ফিড এটা কিন্তু আপনাকে রিফ্রেশ করতে হবে। ফর ইউ ফিডে আসার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, রিফ্রেশে ক্লিক করবেন। আপনার এটা ফর ইউতে অলরেডি রিফ্রেশ হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে যে কোনো অর্ডার ভাষায় তাদেরকে বলতে পারেন যে এটার জন্য কি এই সমস্যা, সেটা আপনি এখানে আদার্স দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে বা আপনার টপিক অনুযায়ী সিলেক্ট করে আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেন, এটা অপশনাল। আপনি মেনু বার অপশনে চলে গেলেন। এখন এই যে ফর ইউ এটা ফলো করলে কি আপনার ভিউ হবে? ফলো করলে কি আপনার লাইক ফলো সবগুলো বাড়বে? জি না, একদমই না। আপনি যদি টিকটকে এসে ট্রেন্ডিং ফলো করতে না পারেন, যদি আপনি ভাইরাল টপিক ফলো করতে না পারেন, আপনি কখনোই টিকটক থেকে উঠতে পারবেন না। 3টা ক্রাইটেরিয়া আপনি মাথায় রাখবেন। প্রথমত ভিডিও রেজুলেশন, হাই কোয়ালিটি, অর্থাৎ আপনার ভিডিওকে স্মুথলি করতে হবে। আর স্মুথলি কিভাবে করবেন এই ভিডিওগুলো আপনারা দেখবেন যে ক্লিয়ার, অর্থাৎ আপনার টিকটক ভিডিও যদি এইচডি না হয়, আর অনেকের এইচডি বন্ধ থাকে, এখান থেকে সেটিং মেনু অপশনে চলে যাবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন লেখা দেখতে পাবেন ডাটা সেভার নামে একটা অপশন আছে। এই ডাটা সেভার এটা যদি অন করা থাকে এটাকে অবশ্যই আপনারা মাস্ট অফ করে দিবেন। এটা এরকম অন করা থাকতে পারে, এটাকে আপনারা অফ করে দিবেন। তাহলে আপনাদের টিকটক আইডির ভিডিওগুলো এইচডি কোয়ালিটি আপলোড হবে, অর্থাৎ 4K 8K এরকম আপনারা ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন টিকটকে। তখন আপনার ভিডিওকে ভিউজ হবে। তবে ট্রেন্ডিং বলতে আপনারা অনেকে মনে করতে পারেন ভাই আমরা ট্রেন্ডিং ফলো কিভাবে করব? আপনার নিজের ভিডিও তৈরি করতে হবে। আপনি আজকে আপনার নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও করতেছেন, কালকে আপনি ব্লগ ভিডিও করতেছেন, পরশুদিন আপনি একটা সং এর ভিডিও করতেছেন বা একটা নৃত্য ভিডিও করতেছেন, এরকম করলে হবে না। আপনার এক ক্যাটাগরি থাকতে হবে। যেমন আপনি যে ভিডিওটা করতেছেন যদি আপনার নিজের ভয়েস দিয়ে হয় তাহলে আপনি নিজের ভয়েস দিয়েই ভিডিও করবেন। যদি আপনার পিক দিয়ে ছবি তৈরি করা ভিডিও তৈরি করা হয় ওইটা দিয়েই করবেন। আর ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার টিকটকে 3টা জিনিস মনে রাখবেন। আমি যে ফর ইউ দিছি এটা মাস্ট। 2 নাম্বার হচ্ছে আপনার রেজুলেশন, অর্থাৎ হাই কোয়ালিটি ভিডিও ছাড়তে হবে। আর কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করেন এটা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। 3য় নাম্বারে আপনি যখন ভিডিও আপলোড করেন তখন ওই ভিডিওটাকে হাই রেজুলেশন দেওয়া এবং নিয়ম মেনটেন করা, ক্যাটাগরি সিলেক্ট করা, অর্থাৎ আপনাকে এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে।
হয়তো সংক্ষিপ্ত কথাগুলো বলছি, বাট এগুলো যদি আপনি মেনে আপলোড করেন 100% ভাই আপনি 2 মাসের ভিতরে টিকটকে 1 লাখ লাইক বা 1 লাখ ফলোয়ার্স এর মুখ দেখবেন। এটা 100%। আপনি যে এই কথাগুলো কাজ অনুসরণ করে আপনি টিকটকে ভিডিও আপলোড করেন বা টিকটকে কাজ করেন, মাথায় রাখতে হবে এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এক ক্যাটাগরি ভিডিও দেখেন। এই ভাইটা কিন্তু আপনার নাজমুল এইটি কিন্তু সম্পূর্ণ এক ক্যাটাগরি ভিডিও ছাড়ে যাচ্ছে, তার জন্য এর ভিডিওগুলো কিন্তু ফরিতে যায় এবং প্রচুর পরিমাণ হিট খায়, প্রচুর পরিমাণ ভাইরাল হয়। এরকম এক ক্যাটাগরি ভিডিও ছাড়তে হবে। তো আশা করছি সম্পূর্ণ পরিমাণ আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।